আয়ুর্বেদিক এমন একটা ওষুধের ব্যাপারে আজকে আমি কথা বলবো, যে ওষুধটা আপনার খনিজ এবং ভেষজ দুইটার সমন্বয়ে একদম মহাশক্তিশালী একটা ওষুধের ব্যাপারে কথা বলবো। আর এই ওষুধটা আপনার কাজ কোথায়? কাজ হলো শ্বাসনালী। শ্বাসনালীর উপরে এই ওষুধটার কাজ। মূলত যাদের দীর্ঘদিন যাবৎ শ্বাসনালীতে সমস্যা আছে, কফের সমস্যা, সর্দির সমস্যা, হ্যাঁ, এবং গলা ভেঙে যাওয়া, গলার মধ্যে পোটলার মতো হয়ে থাকে, আপনার খক খক করলেও কফটা উঠে আসে না, এরকম সমস্যা যদি আপনার থাকে, তাহলে আয়ুর্বেদিক একটা শ্রেষ্ঠতম ঔষধ যার নাম হলো মহালক্ষ্মী বিলাস, এই ওষুধটা আপনার জন্য কার্যকরী। তবে এইটা শুধু এই জন্যই না, আরো কিছু কার্যকারিতা আছে, আপনাকে জানতে হবে। যদি না জানেন, ওই যে বলছি যে এটা একটা আপনার খনিজ দিয়ে তৈরি, ভুলভাল ওষুধ সেবন করলে আপনার রোগ বিগড়ে যেতে পারে। তো এই জন্য প্রথমত যে কাজটা করতে হবে, আপনার রোগটাকে সিলেক্ট করতে হবে। তবে এই ওষুধটা আপনার মানে এই শ্বাসনালী, ফুসফুস, কফ এইটুকুর উপরে এটা কার্যক্ষমতা। যদি আপনার এই ধরনের লক্ষণ থাকে, যেটা আমি ইতিমধ্যে বলছি, যে বুকের মধ্যে কফ জমা আছে, বের হচ্ছে না, এবং আপনার এমন একটা অবস্থা যে প্রচুর পরিমাণে আপনার যে বিষয়টা আছে সেটা হলো যে আপনার মানে অ্যালার্জিক, যে আমরা যে বিষয়টা বলি অ্যালার্জিক, মানে আপনার প্রচুর কফ, মানে কোল্ড অ্যালার্জি যেটাকে বলা হয়, এই কোল্ড অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু অনেক ভালোভাবে এটা ব্যবহৃত হয় এই মহালক্ষ্মী বিলাস। এবং এটার সাথে কিন্তু আবার সাপোর্টিং ওষুধও কিন্তু লাগে। সাপোর্টিং ওষুধ ছাড়াও আসলে অনেক সময় দেখা যায় যে এটা ভালো সমাধান পাওয়া যায় না, কারণ যেহেতু এটা একক একটা ওষুধ না, এটা সব দিক দিয়ে ওষুধ, ঠিক আছে? তো এটার সাথে আপনার অনেক সময় দেখা যায় যে মহাদ্রাক্ষা রিস্ট ব্যবহৃত হয়, সেবন প্রাশ এটার সাথে ব্যবহৃত হয়। এছাড়া আপনার আমবাত দূর করার জন্য আমবাতারিয়া ভুটিকা রয়েছে, এটাও অনেক সময় ব্যবহৃত হয়, যেহেতু কোল্ড অ্যালার্জির বিষয় হয়েছে, আপনার অ্যালার্জিক বিষয়গুলো আছে, এগুলো সমাধান করতে গেলে এই ওষুধগুলোর প্রয়োজন হয়। তো শ্বাসকাশ, কফ এবং আপনার এই সাইডের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে আপনার এই মহালক্ষ্মী বিলাস একটা গুরুত্বপূর্ণ ঔষধ। নিয়মিত সেবন করলে আপনার এই পুরাতন সমস্যা হলেও এটা সমাধান করবে। তবে আপনার বয়স, আপনার রোগী, আপনার শরীরের স্বাস্থ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে যদি সঠিক ওষুধটা যদি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এটা থেকে সমাধান সম্ভব। এবং এর সাথে আরো কিছু ওষুধেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে। আর সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটু অভিজ্ঞ একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে পুরাতন রোগের ক্ষেত্রে আপনি এটার সাথে আরো সাপোর্টিভ যে ওষুধগুলো আছে সেগুলো আপনার সাথে প্রয়োগ করে যত পুরাতনই থাকুক, আপনি সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে পারবেন। তো যাও, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।